তো নমস্কার বন্ধুরা, পঞ্চায়েত ব্লগসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে চলে এসলাম অন্য একটা রান্না নিয়ে বন্ধুরা, তোমাদের সাথে একটু শেয়ার করব রান্নাটা। তো এই দেখো, এখানে নিয়েছি সিমের বিচি। এটা শুকনো সিমের বিচি বন্ধুরা, মানে আগের বছরের ছিল। তো ওটা নিয়েছি, ওটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো খোসাটা একটা দুটোর মধ্যে এরকম রয়ে গেছে। তো এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখো, নিয়েছি বাঁধাকপি একটা পুরো গোটা, আর আলু নিয়েছি দুইটা। তো চলো বন্ধুরা, সব কিছু রেডি করি, তারপর তোমাদের সামনে আসলাম। এই বাঁধাকপিটাকে আমি ধুয়ে নিয়েছি, আলুটাকেও আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আর এদিকে বিচিগুলোকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে সব পরিষ্কার করে রেখেছি। তো চলো বন্ধুরা, রান্নাটা করে নিই। তো এখন বাঁধাকপিটাকে আমি কেটে নেব। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। বাঁধাকপিটাকে কেটে নিই, তারপর কি করছি। তো চলো, এই দেখো বন্ধুরা, অনেকক্ষণ লেগেছিল ওই খোসাগুলো ছাড়াতে, পুরো হাতে ব্যথা হয়ে গেছিলো। সিদ্ধ করেছি ঠিক আছে, সিদ্ধ করে তারপর একটা একটা করে সবটির খোসা মানে ছাড়িয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, খোসা তো ছাড়ানো হয়ে গেছে, এখন বাকি কাজগুলোও সেরে নিই। চলো বন্ধুরা, এই দেখো, আমি এখানে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, আর আদা আর কাঁচা লঙ্কা মানে বেটে রেখেছি। আর এদিকে বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে, সব ধোয়া টোয়া হয়ে গেছে পরিষ্কার। এখন চলো কড়াইটা বসিয়ে দিই, বসিয়ে তারপর রান্নাটা শুরু করি বন্ধুরা। তো আজকে নিরামিষ বাঁধাকপি রান্না করব। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো নিরামিষ বাঁধাকপিটা। সবাই সবার মতো রান্না করো, আমিও আমার মতো রান্না করছি, ঠিক আছে? তো দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবে একবার। তো চলো কড়াইটা বসিয়ে দিই। তো বন্ধুরা, এই দেখো কড়াইটা তো বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরমও হয়ে গেছে আমার। দিয়ে দিলাম তেল। বাঁধাকপিটাকে কিন্তু আমি একসাথেই দিয়ে দেব, আলাদা কোনো ফাপ টাপ দেবো না বন্ধুরা। তো এই দেখো কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা দুইটা, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। তো বন্ধুরা, একটু যদি ভালো আমরা টেস্টি খেতে মনে হয়, তাহলে কিন্তু অনেক কষ্টই করতে হয় আমাদের। কেন এ কথাটা বলছি, এই দেখো, এই সিমের বিচিগুলোকে কিন্তু অনেক কষ্ট হয়েছে। ওটাকে সিদ্ধ করেছি, ওটা তো আগের বছরের ছিল, তো তো অনেকটা মানে শক্ত, কি আর বলবো, তোমরা তো জানোই। তো ওটাকে প্রেশার কুকারে সেদ্ধ দিয়েছি, তারপর ওটা ছুলেছি, মানে খোসাগুলোকে একটা 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 করে ছাড়িয়েছি। অনেক সময় লাগছে বন্ধুরা। তো এখন দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম দেখো ফোড়ন। ফোড়নটাও আমার ভাজা হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন দিয়ে দেব তার মধ্যে টমেটো কুচি, আর দিয়ে দেব আদা বাটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আদা বাটা আর টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। এই দেখো, তার মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি। তো বন্ধুরা, বাঁধাকপি অনেক রকমই রান্না করে খাওয়া যায়, আর আমার বাঁধাকপিটা খুবই ভালো লাগে খেতে।
এই দেখো নিচে থেকে তুলে তুলে টমেটো মশলাগুলোকে আমি উপরের দিকে তুলে দিলাম। তো চলো বন্ধুরা, এগুলো আমি দিয়ে দিই, একসাথেই সব দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সিমের বিচিগুলো, দিয়ে আমি অল্প ঢাকা দিয়ে রাখবো। তো এই দেখো দিয়ে দিলাম সাথে সিমের বিচিগুলো। এখন আমি আর কিছু করবো না, কোনো কিছু দেবো না বন্ধুরা। এখন আমি আগুনের আঁচটা একটু কমিয়ে আর ঢাকা দিয়ে রাখবো। তো চলো ঢাকাটা দিয়ে দিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো চলো বন্ধুরা, এখন ঢাকাটা খুলে দেখি আমাদের কতটুকু হয়ে গেল। চলো, হ্যাঁ আমাদের তো 50% হয়ে গেছে, আরও 50% হবে। তো চলো একটু উল্টে পাল্টে দিই সবজিগুলোকে। বন্ধুরা, কোনো মশলাও কিন্তু এখনও আমি কোনো ইউজ করিনি, নুনটাও দিইনি, কিন্তু এখন আমি নুনটা দিয়ে দেবো। চলো নুনটা দিয়ে দিই। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। তোমরা যতটুকু প্রয়োজন বন্ধুরা, তোমরা ততটুকুই দেবে। নুনটা দিয়ে দিলাম, এখন আবার একটু নাড়াচাড়া করে দিই, নুনটা সবজির সাথে মিশে যাবে। চলো আবার একটু ঢাকা দিয়ে দিই, যতটুকু হয়েছে বাকিটা হয়ে যাক। চলো ঢাকনাটা দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, এখন আবার দেখি আমার কতটুকু হলো। এই দেখো নুন যেহেতু দিয়ে দিয়েছি, তো সবজিটা মানে সেদ্ধ হয়ে গেছে একদম। তো চলো একে একে আমি মশলাগুলো অ্যাড করি। অন্য কোনো মশলা দেবো না বন্ধুরা, শুধু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো। বাস এটাই আমার মশলা, আর কোনো মশলা দেব না। আর একদম রান্নাটা শেষ হয়ে গেলে তারপর আরেকটা মশলা দেব, দিয়ে নামিয়ে নেব। তো চলো ভালোভাবে আমি এটাকে মশলাটাকে মিক্সড করে নিই সবজির সাথে। বন্ধুরা, কারা কারা খেয়েছে এরকম সিমের বিচি দিয়ে অবশ্যই জানাবে কিন্তু। আর ঢাকা দেব না বন্ধুরা, এখন কষিয়ে কষিয়ে রান্না করে নেব বাঁধাকপি শাক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো এখন একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমার নামিয়ে নিলে রেডি হয়ে যাবে বাঁধাকপি সিমের বীজ দিয়ে সবজিটা। তো বন্ধুরা, এই দেখো সবজিটা আমার পুরো একদম হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, এই দেখো একদম রেডি হয়ে গেছে আমার। এখন এই দেখো গরম মশলা বেটে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম গরম মশলা। পুরো নিরামিষ বন্ধুরা, এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো রেসিপিটা, অবশ্যই ভালো লাগবে। আর কেউ যদি এরকম খেয়ে থাকো তাহলে অবশ্যই জানাবে
যে খেতে কীরকম লাগে। ঠিক আছে, তো চলো গরম মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন নামিয়ে নিই, নামিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। একদম পুরো রেডি হয়ে গেছে আমার। তো বন্ধুরা এই দেখো আমি নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই বলবে, আর কারা কারা খেয়েছো এমন রেসিপি এটাও একটু জানিয়ে দিও বন্ধুরা। আর একবার সত্যি বলছি, একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে খেতে গরম ভাতের সাথে। আর এই দেখো যারা ঘি পছন্দ করো তারা ঘিও দিয়ে দিতে পারো, তার মধ্যে পুরো নিরামিষ। তো বন্ধুরা আমি ঘিটি দিইনি, আমি শুধু গরম মশলা দিয়েছি, ধনেপাতাও দিইনি। সবসময় ধনেপাতা ভালো লাগে না বন্ধুরা, এই ধনেপাতা দিইনি, আজকে গরম মশলা দিয়েই রান্না করেছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে বলছি, বন্ধুরা এর সমেত ভিডিওটা দেখো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। তো আর ভিডিওটার বেশি বড় করব না বন্ধুরা, একদম ছোট্ট ভিডিও করেছি। তো অবশ্যই এর সমেত ভিডিওটা দেখো। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা। তো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো শেষ করছি ভিডিওটা।